সম্মানিত আশিকিন মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবন এক নজরে সংক্ষেপে আলোচনা করব। প্রিয় শ্রোতা, আমরা অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার গোটা জীবনের ইতিহাস আমরা অনেকেই সুন্দরভাবে জানতে বা শিখতে বা পড়তে সক্ষম হইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে প্রকৃতই আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নাতের মাধ্যমে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতবাসী হবে। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি তার সাথেই থাকবে সে যাকে ভালোবাসে। আমি এই দুটি হাদিসের নিরিখে অনেক রিসার্চ করে গবেষণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে মহাজীবন সাগর, তারপরেও সেটাকে আমি এক নজরে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসার চেষ্টা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সনে 8ই জুন সোমবারে জন্মগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ। 1 থেকে 5 বছর তিনি হালিমাতুস সাদিয়া এর কাছে প্রতিপালিত হন। হালিমাতুস সাদিয়া আমিনার কাছে শিশু নবীকে রেখে যাওয়ার পরে থেকে 1 বছর তিনি মায়ের স্নেহ, ভালোবাসা, আদর, সোহাগ পেয়ে তিনি বেড়ে উঠতেছিলেন। কিন্তু 6 বছর হতেই আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। মাতৃগর্ভে থাকতেই পিতাকে হারালেন, আর মাত্র 6 বছর বয়সে মাকেও হারালেন। চির এতিম, এমন একজন এতিম সন্তানকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আদর সোহাগে কোলে তুলে নিলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ, ভালোবাসায় বেড়ে উঠছেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, 8 বছর হতেই আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন। আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে যাওয়ার আগেই তার পুত্রদের মধ্যে সবচেয়ে ভদ্রশালী আবু তালেবকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার তাকে হস্তান্তর করলেন এবং বললেন, জেনে রাখো, এই যেন তেন শিশু নয়, তুমি তোমার সন্তানের থেকেও ভালো জানবে। সত্য সত্যি 8 থেকে 25 বছর পর্যন্ত আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতৃ স্নেহ, মমতা, ভালোবাসা, প্রোটেকশন, যা কিছু বলতে বোঝায় সব ব্যবস্থাপনা তিনি রেখেছেন, করেছেন। এমনকি কোন ক্ষেত্রে কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ সন্তান, নিজ পুত্র হিসেবে তিনি পরিচয় দান করেছেন। যেমন তিনি বুহাইরা পাদ্রীর কাছে নিজ সন্তান পরিচয় দিয়েছিলেন। 25 বছর বয়সে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়িক দায়িত্বে শাম সিরিয়ায় পাঠিয়েছিলেন এবং সাথে বৃত্ত পাঠিয়েছিলেন। অন্যান্য
সওদাগর বণিকেরা ইতিপূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করেছেন, কিন্তু তারা বেশি মুনাফা করেননি, অনেক সময় নিয়েছেন এবং বেশি বেশি ভাউচার করেছেন, কিন্তু অতি শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে প্রচুর মুনাফা করে সততার সাথে ফিরে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আল্লাহ নবী চলতে পথে যখন তার মাথায় মেঘ ছায়া দিচ্ছিল, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বৃত্ত এগুলি পর্যবেক্ষণ করছিল। সে এসেই অতি দ্রুত মনিবের কাছে সবকিছু সে বলে দিল। আর এই আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতা এবং তার প্রতি যে আকাশ থেকে মেঘ এসে মাথায় ছায়াদান করছে, সমস্ত অলৌকিক দৃশ্য এগুলি তিনি জেনে তিনি পাগল পারা হয়ে গেলেন। আল্লাহ নবীর গার্জিয়ানদের কাছে তিনি বিবাহের পয়গাম পাঠালেন এবং সেখানে তিনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। 610 ঈসাই সনে 40 বছর 6 মাস বয়সে তিনি নবুয়ত লাভ করেন। আলহামদুলিল্লাহ। নবুয়তের 5ম বছরে 15 জন সাহাবী কাফেরদের নির্যাতনে, অমানসিক নির্যাতনে বাধ্য হয়ে আবিসিনিয়ায় হিজরত করেন। নবুয়তের 7ম বছর থেকে 10ম বছর পর্যন্ত, অর্থাৎ 616 থেকে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহ নবী এবং অবরুদ্ধ হন। তিনি অবরুদ্ধ জীবনযাপন করেন। আল্লাহ নবীর জীবনে এমন কঠিন সময় পার করতে হয়েছে যে গাছের পাতা বা তাদের অবরুদ্ধ জীবনযাপনের কারণে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল যে বকরি যেমন শুকনা ছোট ছোট যেভাবে তারা মল ত্যাগ করে, এই বকরির লাদাও বলা হয়ে থাকে, যে তাদের অবস্থা এমন হয়েছিল যে তাদের কষ্টের কারণে তাদের এভাবে অবস্থা হয়ে গেছিল। শুধু তাই না, এরপরেও নবুয়তের 10ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতে তিনি তায়েফ গমন করেন। তায়েফবাসীরা পাগল বলে আল্লাহ নবীকে চতুর্দিক থেকে পাথর মেরে আল্লাহ নবীকে রক্তাক্ত করেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুমাল ছিঁড়ে আল্লাহ নবীর কদম মোবারক থেকে, জুতা মোবারক থেকে রক্ত মুছতেছিলেন। সাথে সাথে জিবরাইল আমিন এসে আল্লাহ নবীকে সালাম দিলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি বলুন, আপনি হুকুম দিলে আমি এই পাহাড় দিয়ে তায়েফবাসীকে আমি ধুলা মিশিয়ে দিব। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, আমি রহমতের নবী, আমি লানতের নবী না, আমি ধ্বংসের নবী না, আমি মানুষ মারতে আসিনি, আমি মানুষকে সঠিক পথ আল্লাহকে চেনাতে এসেছি। আল্লাহু আকবার। শুধু তাই না, 13টি বছর আল্লাহ নবী পবিত্র পরিচ্ছন্ন খুব সুন্দর চারিত্রিক মাধুর্যতা নিয়ে এবং আলামিন উপাধি নিয়ে সর্বজন শ্রদ্ধ এক বাক্যে মক্কা সবচেয়ে সত্যবাদী, চরিত্রবান, শ্রেষ্ঠ মানবিক চরিত্রের অধিকারী হিসাবে 13টি বছর তিনি মক্কায় জীবনযাপন করেন। নবুয়তের পরে তা সত্ত্বেও 622 খ্রিস্টাব্দে নবুয়তের 13তম বৎসর আল্লাহ নবীকে মদিনায় হিজরত করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের মাত্রাতিরিক্ত নির্যাতন এবং যখন তারা এই সিদ্ধান্ত দারুন নাদায় সিদ্ধান্ত নিয়ে ফেলল যে আল্লাহ নবীকে তারা দুনিয়া থেকে সরিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে পাঠালেন জিবরাইল আমিনের মাধ্যমে
জানিয়ে দিলেন যে আপনি আজ রাতেই হযরত আলীকে আপনার বিছনায় রেখে আপনি মক্কা ত্যাগ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি মদিনা চলে গেলেন। শুরু হলো হিজরি সন গণনা। হিজরি প্রথম সনে মসজিদে নববী নির্মাণ করেন। হিজরি দ্বিতীয় সনে আজানের প্রচলন হয় এবং যাকাত এবং রোজা ফরজ হয়। শুধু তাই না, হিজরি দ্বিতীয় সনে মুসলমানের বাসা মারার লড়াই বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের ৫,০০০ ফেরেশতা মুসলমানদেরকে সহযোগিতা করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম বাহিনীকে বিজয় দান করেছিলেন। হিজরি তৃতীয় সনে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। হিজরি ষষ্ঠ সনে হজ এবং পর্দা ফরজ হয়। শুধু তাই না, হুদায়বিয়ার সন্ধি এবং খন্দক যুদ্ধ সংঘটিত হয়। হিজরি সপ্তম সনে খায়বার যুদ্ধ এবং মদ হারাম ঘোষণা করা হয়। হিজরি অষ্টম সনে বিশ্ব নবী, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন ৬৩০ ঈসাই সন তিনি মক্কা অবরোধ করলেন। এক পর্যায়ে বিনা রক্তপাতে নির্দ্বিধায় তিনি মক্কা বিজয় করলেন। তিনি যখন মক্কার অলিতে গলিতে হেঁটে যাচ্ছিলেন, তখন সমস্ত মক্কাবাসী কেউ তার ঘরে, কেউ রাস্তায়, যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বলতেছিল আমান্না আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে বললেন, হে নবী, তারা বলছে আমান্না, বরং আমান্না নয়, তাদেরকে বলতে বলুন যে তারা বলুক আসলাম না, আসলাম না। তারা বলুক আমরা সারেন্ডার করছি, আমরা সারেন্ডার করছি, আমরা আত্মসমর্পণ করলাম, আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী। শুধু তাই না, নবুয়তের নবম বছর তাবুক অভিযান পরিচালনা করেন। ইসলামের বড় শত্রু ইহুদীদের দুর্গ অবরোধ করেন। ১৭ দিন পর্যন্ত ইহুদীদের দুর্গ অবরোধ করে রাখেন, বিজয় হচ্ছে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এর চোখে অসুখ। আল্লাহর ইশারায় নবীজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডেকে পাঠালেন। আলী, আজকে তুমি জিহাদে নেতৃত্ব দেবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আলী বললেন, আমার চোখে অসুখ। আল্লাহ নবী তার চোখে মুছা দিলেন, বরকতের হাত দ্বারা তিনি মুছা দিলেন, দোয়া করলেন, ফুঁক দিলেন। হযরত আলী কাররামাল্লাহু সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর দৈহিক শরীরের মধ্যে এমন শক্তি সঞ্চালন করলেন যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি সেই তাবুক এর দুর্গের যে দরজা মুসলমানরা ভাঙতে সক্ষম হয় না, তিনি সেই দুর্গের দরজা ভেঙে তিনি দীর্ঘক্ষণ ধরে ঢাল হিসাবে সেই দরজাকে তিনি ব্যবহার করলেন। মুসলমানদের বিজয় হল। বিজয়ের পরে যখন তিনি ঢালকে দূরে নিক্ষেপ করে ফেলে দিয়েছিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো শক্তিশালী ৮ জন নওজোয়ান সেই দরজাটিকে তারা জাগাতেও পারলেন না। আল্লাহু আকবার। কি শক্তি আল্লাহ ওই মুহূর্তে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে দান করেছিলেন। আমি সেই তাবুক গিয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। মদিনা থেকেও ৬০০ কিলো দূরে হলো তাবুক। তাবুকের দুর্গ আমি দেখেছি। ওটাই হলো সৌদি আরবের সর্বশেষ শহর। এরপরে ৬০০ মাইল ফাঁকা, শুধু পাহাড়, মরুভূমি আর মরুভূমি। এরপরে হলো জর্দানের সীমান্ত। আর এই জায়গাটার মধ্যে জনবসতি নেই। এর ব্যাকগ্রাউন্ড আছে এবং বিস্তারিত বর্ণনা আছে।
কারণ এই অঞ্চলটাতে এক সময় গজব নাজিল হয়েছিল। আমরা আল্লাহ নবীর সংক্ষিপ্ত জীবন আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। নবুয়তের 10ম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 114টি সূরা নাজিল সমাপ্ত হয় এবং আল্লাহ নবী বিদায় হজ করেন। বিদায় হজ এমন একটি বিষয়, এমন একটি চ্যাপ্টার, যেই অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.6 লক্ষ সাহাবী নিয়ে আরাফা ময়দানে অবস্থান করলেন। তিনি দুটি হাত বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদি হিসেবে এমন ভাবে তিনি কাকুতি মিনতি করে প্রার্থনা শুরু করলেন। তিনি প্যাকেজ দিলেন, আয় আল্লাহ, আমি যাদেরকে নিয়ে আজকে আরাফা করতেছি সবাইকে তোমার এই ময়দানে ক্ষমা ঘোষণা করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন তুলে ধরলেন এবং তিনি হাত তুলতে তুলতে আল্লাহ নবীর জীবনে হাত তুলে মোনাজাতের মধ্যে সবচেয়ে দীর্ঘক্ষণ এবং সবচেয়ে উঁচু করে হাত তোলা এই আরাফাতের ময়দানে তিনি করেছিলেন। সাহাবীগণ বলেন, দেখতে পেয়েছি নবীজি এত দূর হাত উত্তোলন করলেন। শুধু তাই না, উটের লাগাম পড়ে গেল, বাম হাত দিয়ে উটের লাগাম তুললেন, কিন্তু তিনি ডান হাত নামালেন না, তিনি হাত পেতেই রেখেছেন। অর্থাৎ এই হাত নামালে লাইন কেটে যাবে, অনলাইনে চলছে, মেসেঞ্জারে চলছে। আল্লাহ নবী ঠিকই তার এই হাত পাতা কাঁধে এসেছে। সাথে সাথে হযরত জিবরাইল আমিন এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, খুশখবরি দান করেছেন। আল্লাহু আকবার। কি খুশখবরি? যে আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন আপনি যাদেরকে নিয়ে আরাফা করছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুশির বন্যা বয়ে যায়, খুশির বন্যা বয়ে যায়। কিন্তু এমন সুন্দর একটি সুসংবাদ শোনার পরেও একটি ব্যক্তি তিনি ফোপায় ফোপায় কাঁদছেন, সাইয়েদনা আবু বকর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বুড়া লোকটার কোনো কাজ নাই, শুধু ফেলবালে কাঁদে। তিনি বললেন, হে ওমর, তুমি জানো কি এই বুড়া কেন কাঁদে? না তো। তুমি কিছু বোঝো কি যে নবীজি এই যে কিছুক্ষণ পূর্বে তিনি যে খুতবা দিয়ে তিনি আল্লাহকে সাক্ষী রাখলেন, তিনি তোমাদেরকে সাক্ষী রাখলেন, তিনি যে বললেন যে আমি কি আমার নবুয়তের দায়িত্ব পালন করেছি, তোমরা সমস্যারে সকলে কি তোমরা জবাব দাওনি? না ইয়া রাসূলুল্লাহ। বলে হ্যাঁ। বলে তিনি কি সাথে সাথে শাহাদাত আঙ্গুল ইশারা করে আল্লাহকে সাক্ষী রেখে বলেননি, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ? হ্যাঁ, তিনি সেটা করেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ওমর, তুমি কি বলো না নবী কেন আল্লাহকে সাক্ষী রাখতেছেন? অর্থাৎ নবী আগামীতে আর আরাফার মাঠে আসবেন। নবীর বিদায় ঘন্টা বেজে গেছে, নবীর কাছে কোরআন নাযিল শেষ হয়ে গেছে। আল্লাহ নাযিল করে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, আজ আমি আপনার দিনকে পূর্ণতা দান করলাম, পরিপূর্ণ করে দিলাম, আর আমি ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। আল্লাহু ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে ওমর, তুমি বুঝো না নবীর বিদায় ঘন্টা বেজে গেছে, নবী আর এই দুনিয়াতে থাকবেন না। আল্লাহু আকবার। আমরা নবীজির সংক্ষিপ্ত জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি। 632 খ্রিস্টাব্দে হিজরি 11 সালে 63 বছর বয়সে বিশ্বকে কাঁদিয়ে সমস্ত সাহাবীদেরকে চিরদিন করে দুনিয়া থেকে প্রস্থান করলেন সেনাপতি, মহানায়ক, মহানবী, বিশ্বনবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার জীবনকাল ছিল 22,330 দিন 6 ঘন্টা। তাই তো তাকে কত কাফের দেখলো, কিন্তু আপনার আমার নবীকে দুনয়নে দেখার তৌফিক হলো না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করব, আল্লাহ নবীর উপরে বেশি বেশি দুরূদ পেশ করব। অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দর্শন লাভ করব নবীর মহব্বতে। তাই আমি একটু আবেগ প্রকাশ না করে পারছি না, তাই নবীর স্মরণে আমি একটু আবেগ আপ্লুত হয়ে আমি গেয়ে নিচ্ছি। তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয় সে বাসা বাঁধে। তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয় সে বাসা বাঁধে, হৃদয় সে বাসা বাঁধে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।